ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির 9টি প্রধান প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল ফ্যামিলি কার্ড। শপথের পরপরই যার কাজ শুরু করে সরকার। এখন পর্যন্ত 2 ধাপে 60,000-এর বেশি পরিবারকে এই কার্ড দেওয়া হয়েছে। এবার শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া স্কুল মাঠে তৃতীয় দফায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপজেলার মির্জাপুর ইউনিয়নের সুবিধাভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। দীর্ঘ 21 বছর পর সরকার প্রধানের আগমন ঘিরে বৃষ্টি উপেক্ষা করেই উপস্থিত হাজার হাজার মানুষ। ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস। পরে নিজ বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, পুরুষের পাশাপাশি নারীদেরও স্বাবলম্বী করতে চায় সরকার। আগামী 1 বছরে চা বাগান বেষ্টিত এই অঞ্চলের 1 লক্ষ নারী শ্রমিককে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা হয়তো আজকে সবাইকে দিতে পারিনি, কিন্তু ইনশাআল্লাহ আগামী 1 বছরের মধ্যে আমরা প্রায় সকল নারী শ্রমিকের কাছে, চা বাগানের সকলের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব ইনশাআল্লাহ। সংসদের ভেতরে বাইরে জনগণের বাজেটকে যারা গণবিরোধী বলে বিভ্রান্ত করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকতেও সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, প্রিয় ভাই বোনেরা, সেটি সংসদের ভেতরেই হোক, সেটি সংসদের বাইরেই হোক, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। কারণ এই সকল লোকেরা, এই সকল দলগুলো দেশে যদি অশান্তি করার সুযোগ পায়, তাহলে আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে পারবো না। ফ্যামিলি কার্ড ছাড়াও 50 জন চা শ্রমিককে টেকসই আবাসনের লক্ষ্যে 2 লাখ টাকা চিকিৎসা সহায়তা ও তাদের সন্তানদের জন্য 10,000 টাকা করে স্কলারশিপ প্রদান করেন প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড প্রকল্পের 3য় ধাপের উদ্বোধনের মধ্যে দিয়ে দেশ গড়া পরিকল্পনার আরেক ধাপ এগিয়ে গেল বর্তমান সরকার। আগামী 4 বছরে এই প্রকল্পের আওতায় আসবে দেশের 4 কোটিরও বেশি পরিবার। সাধারণ মানুষের প্রত্যাশা, সরকারের এই উদ্যোগের মধ্যে দিয়ে প্রান্তিক নারীদের সামাজিক সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি নিশ্চিত হবে আর্থিক সচ্ছলতা। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। পরে বিকেলে মৌলভীবাজার হাই স্কুল মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় 10 জন নারীর হাতে ফ্যামিলি কার্ড ও ক্ষুদ্র নিগোষ্ঠীর কয়েকজনকে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। পরে প্রধানমন্ত্রী বলেন, 12 ফেব্রুয়ারি জনগণ আগামী 5 বছরের জন্য বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। যারা বিএনপির উন্নয়ন পরিকল্পনা ভেস্তে দিতে চায়, জনগণই তাদের প্রতিহত করবে। যারা বলেছে সরকারকে সময় দেওয়া যাবে না, তাদের সম্পর্কে সতর্ক করে আপনাদের বলতে চাই, বিএনপির প্রতিশ্রুতি, বিএনপির পরিকল্পনা জনগণের পরিকল্পনা। এইটি যারা ভেস্তে দিতে চায় তাদের সম্পর্কে জনগণকে সতর্ক থাকতে হবে। বিএনপির কিছু করা লাগবে না, জনগণ সতর্ক থাকলেই বিএনপির কাজ হয়ে যাবে। এদিন মৌলভীবাজার সহ দেশের 19 জেলায় একযোগে শুরু হয় সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্পের 3য় ধাপের কর্মসূচি। সাব্বির রোজ, এখন মৌলভীবাজার।